আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আমরা একটি ট্রান্সফরমার তৈরি করতে পারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর একটি ভিডিও রেডি করতে গেলে বন্ধুরা অনেকটাই শ্রম দিতে হয়, সময় শ্রম দুটোই দিতে হয়, তারপর ভিডিওটা আপনার সামনে আসে। তো ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। যেহেতু ভিডিও কিছুক্ষণ দেখে দুটো বের হয়ে যান, সেক্ষেত্রে আমাদের ভিডিও রিচ কমে যায়। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আর এই ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, অবশ্যই টিপসগুলো ফলো করবেন। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি আশাদুল। ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স। আর বন্ধুরা, প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করা ভিডিও আমার প্লেলিস্টে রাখছি, তো এখান থেকে আপনারা ভিডিওগুলো ফলো করতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও ঢুকে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো এলোমেলো থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো, আমাদের যেগুলো ট্রান্সফর্মার তৈরি করছি সেইগুলো ভিডিও আমরা প্লেলিস্টে রাখতেছি। প্লেলিস্টে থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন বন্ধুরা, আমরা বিজলি কেবল তারগুলা ব্যবহার করতেছি। তো বিজলি কেবল তারগুলো আপনার খুচরা রেটে আপনার 1380 টাকা অথবা 1350 টাকা। যেহেতু আমি পাইকারি রেটে রিল সহকারে, ইনটেক রিল সহকারে নিয়ে আসি, সেক্ষেত্রে তারগুলো হচ্ছে যে আপনার 1300 টাকা কেজি আনছি। তো আমরা আউটপুট সেকেন্ডারি তারের জন্য আমরা তার রাখছি যে আপনার আউটপুট সেকেন্ডারির জন্য আমি 18 নম্বর তার দিয়ে আমি সেকেন্ডারি ফেসাবো। আর এসির জন্য বন্ধুরা আমরা 26 নম্বর তার ব্যবহার করব। আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি 40 থেকে 60 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন শুধু 12 ভোল্টেজ। এখানে 14 ভোল্টেজ আমরা আউটপুট নেব। আর এখানে আপনার এটিতে আপনি 26 নম্বর 18 নম্বর তার দিয়ে আপনি 14 ভোল্টেজ আউটপুট নিলে, সেক্ষেত্রে আপনি একটি 40 থেকে 60 এম্পিয়ার ব্যাটারি একটি চার্জ করতে পারবেন, পানির ব্যাটারি। আর সেক্ষেত্রে যদি আপনার পাউডার ব্যাটারি চার্জ করেন, সেক্ষেত্রে 90 থেকে 120 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে। তা আমরা বুঝতে পারছি এই ট্রান্সফর্মার দিয়ে কী কী চালানো সম্ভব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মার তৈরি করছি, সেম ববিন সেম কোরগুলো আমি রাখছি। কোনো যদি টেকনিশিয়ান, আপনি যদি একদম দক্ষ টেকনিশিয়ান হন, তাহলে সেম যে কোরগুলো ঢোকানো আছে সেমভাবে আপনি আমাদের থেকে নিতে পারবেন। কুরিয়ার চার্জ 170 টাকা, আর কোরগুলো হচ্ছে আপনার 220 টাকা কেজি। ববিনটা আমরা ফ্রি দিতেছি, ববিনের মূল্য ধরা হবে না, ক্লাবেরও মূল্য ধরা হবে না, আর আপনার নাটগুলোরও মূল্য ধরা হবে না, জাস্ট খালি কুরের মূল্যটাই ধরা হবে। এখানে প্রায় 2 কেজি প্লাস কুর আছে, তা 2 কেজি প্লাস কুরের দামটা দিলে হবে। আর ববিন, ক্লাম আর আপনার নাটের দামগুলো দিতে হবে না। আর কোরগুলো কিন্তু 100% সিলিকন কোরগুলাই দেখতে পাচ্ছেন এখানে, ইপিএসের কোরগুলো, এগুলো 4.5 ইঞ্চি কোর। তো কোরের মান কোয়ালিটি খুবই উন্নত মানের কোরগুলাই। তো সেম কোরগুলা দেবো, যে সেম ববিনগুলাই দেবো। এই ট্রান্সফর্মার তৈরি করা ভিডিওটা দেখে যেন উনি ট্রান্সফর্মারটা সেমভাবে তৈরি করতে পারে। আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে সেম ট্রান্সফর্মার তৈরি করতে গেলে। এখানে আমরা 4.5 ইঞ্চি কুরগুলাই ব্যবহার করতেছি, সেম ববিন সেম কুরগুলাই দেওয়া হবে। কেউ যদি অর্ডার করেন যত পিস তত পিস নিতে পারবেন। ববিনটা ফ্রি থাকবে। আর ববিনটা ফাইবারের ববিন থাকবে, প্লাস্টিকের ববিন দেবো না। যেহেতু আমার কাছে প্লাস্টিক ফাইবার ববিন থাকে, তা আপনি চাইলে ফাইবার ববিন অথবা প্লাস্টিকের ববিনটা দিতে পারবো। এখানে ববিনের ফিটনেসটা হচ্ছে আপনার 2 ইঞ্চি ববিনের ফিটনেস। যে সেম প্লাস্টিকের ববিনের ফিটনেস 2 ইঞ্চি, আমরা যেটা ফাইবার কেটে বানাইছি সেম এটাও 2 ইঞ্চি ফিটনেসের ববিন। আর প্লাস্টিকের ববিন সম্পূর্ণ ববিনই ভালো, আমার থেকে যেগুলো আছে এর চেয়ে আর ভালো প্লাস্টিকের ববিন হয় না। আর এই ববিনের প্রস্থ হচ্ছে আপনার 1 ইঞ্চি 3 সুতা ববিনের প্রস্থ, আর ফিটনেস হচ্ছে 2 ইঞ্চি। মেট্রোল যে বান্টিশগুলো আছে, এই বান্টিশগুলো আমরা ব্যবহার করতেছি। এখানে আপনি কয়েল পেপার আছে, 7 নম্বর কয়েল পেপার ব্যবহার করবেন। আর আপনি এখানে মাস্কিং ট্যাপ, আর এখানে ট্যাপ নিয়ে নিচে আমরা আমাদের ট্রান্সফর্মার কয়েলের ফেসানোর সময় আমাদের প্রয়োজন আছে। আর এই ট্রান্সফর্মার সম্পূর্ণ আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা তৈরি করি। আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হয়, অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। নতুন হলে অবশ্যই সতর্ক থাকবেন। তা আমরা মিটারের স্কেলটি 0 করে আমরা 26 নম্বর তার দিয়ে আমরা এখানে এসিতে ফ্যাস সংখ্যা দেবো, যেখানে আপনার 570টি ফ্যাস দেবো। এখানে যেহেতু ববিনের ফিটনেস 2 ইঞ্চি, আর এখানে ববিনের প্রস্থ হচ্ছে আপনার 1 ইঞ্চি 3 সুতা, সেক্ষেত্রে আপনি যদি এখানে সূত্র দিয়ে হিসাব করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট ভোল্টেজ বার করতে পারবেন না।
যদি কেউ কোনো টেকনিশিয়ান আছে হিসাব করে মিলাইতে পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি আমাদেরকে জানাতে পারেন, আপনি তো হিসাবটা মিলাইতে পারেন। এই এসিতে আমি 570টা ফ্যাস দেবো। আমরা আগে স্ট্যান্ড আমরা ঠিক করে নিই, আমাদের ক্যালকুলেটারের পয়েন্টগুলো যাবো সঠিকভাবে উঠে। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে আমরা মেশিনকে ঠিক করে নিচ্ছি এখন। আর আমাদের চ্যানেলে সম্পূর্ণ রিয়াল ভিডিও পাবেন, যেগুলো আমি নিজে যেভাবে কাজ করি এইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আপনি পজিটিভ মনে করেন সেক্ষেত্রে আমাদেরগুলো ফলো করতে পারেন, আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হন। আর সেক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে তো অবশ্যই ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। তা মূলত ট্রান্সফর্মারগুলো আমরা সম্পূর্ণ ট্রান্সফর্মারগুলো আমরা এভাবেই তৈরি করি। এখানে 26 নাম্বার চার দিয়ে আমি 570টা টান দেবো এখানে। আর এখানে যে আমরা ট্রান্সফর্মার তৈরি করতেছি, এখানে অনেকেই সূত্র দিয়ে মিলানো সম্ভব, সূত্র ছাড়া কিছু হয় না। যেহেতু আমাদের এই সূত্রগুলো আমরা ফলো করি না, আমাদের সম্পূর্ণ ট্রান্সফর্মার আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা তৈরি করি। তো আমরা শীঘ্রই নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে একটি ট্রান্সফর্মার এম্পিয়ার কীভাবে চেক করতে হয়, সেই বিষয়ে আমরা একটি ভিডিও রেডি করব অবশ্যই। তো অনেকেই কমেন্ট করে আমরা এম্পিয়ারগুলো পরিমাপ করি না, তা আমরা এম্পিয়ারগুলো পরিমাপ করার জন্য আমরা ভিডিও একটা শীঘ্রই রেডি করতেছি বন্ধুরা। তো সবাই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এখানে আমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমরা 700 ফ্যাস সংখ্যা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লাইটটা আমি বন্ধ করে দিচ্ছি, যেখানে আমাদের মেশিনে যেন আমাদের পয়েন্টগুলো সঠিকভাবে উঠে, লাইটের আলোর কারণে আমাদের ক্যালকুলেটারে ফ্যাস সংখ্যাগুলো একটু ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, সেক্ষেত্রে আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে বন্ধুরা। 580টি প্লাস ফ্যাস সংখ্যা দিচ্ছি। আর আমাদের ট্রান্সফর্মারগুলো খুবই উন্নত মানের ট্রান্সফর্মার, অনেকে আমাদেরকে নিতেছে, অনেকে কমেন্ট করে আমাদেরকে জানাইতেছে, ভালো লাগতেছে। অনেকে আবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসে স্পিকারের ছবি সহকারে দিতেছে, সেটাও ভালো লাগতেছে। আশা করি কোনো কমপ্লেন আসে নাই ট্রান্সফর্মার অনলাইনে যেগুলো বিক্রি করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 570টি ফ্যাস সংখ্যা দিয়ে দিচ্ছে এখানে। তো এখানে 570টা আমি এসির জন্য রাখলাম। এখানে আমরা তারটা টিউব বরাবর মেজারমেন্ট করে আমরা এখন কেটে নিব। এখন আমাদের টেবিলের লাইটটা জ্বালাই দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এই কয়েলের জন্য আমরা যথেষ্ট পরিমাণ বার্নিশ ব্যবহার করতেছি এখানে। তো বার্নিশটা ব্যবহার করলে আমরা তারগুলোও টাইট হয়ে থাকবে, আর ট্রান্সফর্মার আপনার হিটও কম হবে। তো আমরা যথেষ্ট পরিমাণ বার্নিশ দেওয়ার পর আমরা ট্যাপ পেঁচাই দেবো। আর মাঝখানে সেপারেটটা আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, কেননা প্রাইমারি সেকেন্ডে যেন কোনো তোমার কালেকশন না আছে কোনো রকম। তো আমরা 7 নম্বর কয়েল দিয়ে সেপারেটে দেওয়ার পর আমরা সাইডে মাস্কিং টেপ দিয়ে দিচ্ছি, যেন আমাদের তারগুলো স্লিপ করে সাইডে যেন আমাদের প্রাইমারিতে যেভাবে না ঢুকে। তাই মিটার স্কেলে 0 করে আমি 18 নম্বর তার দিয়ে আমি এখানে 37টি ফ্যাস সংখ্যা দেবো। আমরা 14 থেকে আমরা ভোল্টেজ একটু বেশি রাখবো, 14.1 বা 2 এরকম ভোল্টেজটা রাখবো। সেক্ষেত্রে আমরা এখানে 18 নম্বর তার দিয়ে আমরা 37টি ফ্যাস সংখ্যা দিলেই হবে। আর এই ট্রান্সফর্মার দিয়ে অর্ডার করছে যে উনি, যে আমাদের সার বা যারা জমিতে করি এগুলার একটা মেশিন আছে, স্প্রে মেশিন। এই 12 ভোল্ট মোটরটি চালাবে উনি। সেমভাবে আমরা এই 12 ভোল্ট মোটরটি চালানোর জন্য আমরা এই ট্রান্সফর্মারটি তৈরি করতেছি। আর ওইটিতে আপনি চাইলে 90 থেকে 120 এমপিয়ার পাউডার ব্যাটারি চার্জ করতে পারবেন, অথবা আপনি 40 থেকে 60 এমপিয়ার পানির ব্যাটারি চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে। 26/18 নম্বর তার দিয়ে তৈরি করলে আপনার এই জিনিসগুলো আপনি চালাইতে পারবেন, আর ট্রান্সফর্মার আপনার দীর্ঘস্থায়ী হবে। এখানে আমরা চেষ্টা করবো যে আমরা লেয়ার বাই লেয়ার ফেঁচানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। যেহেতু এখানে অল্প ফেঁচ দিতে হবে, সেখানে আমরা একটু সুন্দরভাবে টাইট করে ফেঁচানোর চেষ্টা করবো এখানে, যেহেতু আমরা নাইলে ট্রান্সফর্মার ভাইব্রেশন করার সম্ভাবনা থাকবে। তো সেম কুর আর সেম ববিনগুলো আমাদের থেকে নিয়ে আপনি নিজেও ট্রান্সফর্মার তৈরি করতে পারেন। সেম ববিনের জন্য 570, আর সেকেন্ড এজির জন্য আপনার 14.2 অথবা 14.5 ভোল্টেজ 37 থেকে 38টি ফ্যাস সংখ্যা দিলে আপনি ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্মার তৈরি করতে পারেন। এবং কি এই ট্রান্সফর্মারতে এই সেম ববিন আপনি 23 নাম্বার এসিতে তার দিলে আর আপনার 17 নাম্বার তার ফেঁচাতে পারবেন, 12 ভোল্ট বার করতে পারবেন। ববিনে অনেকটা জায়গা আছে। এখানে আমরা 14টি ফ্যাস সংখ্যা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এখানে লাইটটা আমরা বন্ধ করলাম, এখানে ক্লিয়ারগুলো বুঝতে
লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড। আমাদের থেকে এমপ্লিফায়ার অথবা চার্জারের জন্য ট্রান্সফর্মার নিতে পারবেন। আর আপনি যেরকম বলবেন আমরা সেম এরকমভাবে তৈরি করে দেব। যত লম্বা তার দিয়ে বলবেন সেম অত লম্বা তার, অত লম্বার গেজের তার দিয়ে আমরা ট্রান্সফর্মার তৈরি করে দিতে পারবো। সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে যে আপনার কাছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে। ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেওয়ার কারণটা হচ্ছে অনেকে রিটার্ন করে, সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জটা আমাদের গায়ে থেকে দিতে হয়। সেই জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই। আর বাদ বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি, বাদ বাকি যে টাকাগুলো থাকবে সেগুলো আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন। জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন 30টি প্লাস ফ্যাশ সংখ্যা আমাদের হয়ে গেছে। এখানে আমরা 37টি ফ্যাশ সংখ্যায় আমরা রাখবো, 36 থেকে 37 ফ্যাশ সংখ্যা রাখবো। তারপর আপনাদেরকে ভোল্টেজটাও আমি ডিজিটাল মিটার দিয়ে মেপে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা 37টি ফ্যাশ সংখ্যা দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমরা তারটা কেটে নেব, যেহেতু দুই তারে হবে 0-12 ভোল্টেজ। এখানে 0-14 ভোল্টেজ হবে এখানে আপনার, যেহেতু আমরা 14.2 ভোল্টেজ নিতেছি, 14.2 14.2 ভোল্টেজ হবে। এখানে আমরা গ্রাউন্ড বার করতেছি না। এখানে আমরা যথেষ্ট বান্ডিশ ব্যবহার করে আমরা ট্যাপ পেঁচায় মাস্কিং ট্যাপ দিয়ে দিতেছি বন্ধুরা, হালকা করে মাস্কিং ট্যাপ পেঁচায় নিছি। এখন আমরা 7 নাম্বার ফাইবার দিয়ে আপনার কোরগুলা সুন্দর করে ফিটিং করে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন 220 ভোল্ট ইনপুট দিচ্ছি আমি সিরিজ লাইনের মাধ্যমে। 60 সিরিজ লাইনের মধ্যে 220 ভোল্ট ইনপুট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডে যখন আমি দুটি তার শর্ট করতে পারি আমার সিরিজ লাইনটি জ্বলতেছে, স্যার আমাদের সিরিজ লাইনটি জ্বলতেছে না। এভাবে নিখুঁতভাবে সম্পূর্ণ ট্রান্সফর্মারগুলো আমরা তৈরি করি। আর আমাদের ট্রান্সফর্মারগুলো আপনার সহজে হিট গরম কম হয়, দীর্ঘস্থায়ী হয়। মিটারে স্কেল আমি এসি 200-তে রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা তো এসি ভোল্টেজ আমরা পাবো 13.8 ভোল্টেজ পাইছি আমরা 60 লাইটের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট দিছি। যখন আমি সরাসরি 220 ভোল্ট ইনপুট দেবো সেক্ষেত্রে আমি 14+ ভোল্টেজটা আমরা পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কোনো ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। কিন্তু কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে থাকি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।